দেশবাসী, আমি এম এ জলিল, জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি। গত 30 তারিখে বাংলাদেশ সরকার একটি বাজেট দিয়েছেন দেশের উন্নয়নের জন্য, দেশ পরিচালনার জন্য, দেশের সেবা করার জন্য, জনগণের সেবা করার জন্য। কিন্তু আমরা দেখলাম এই তিনটির একটিও এই বর্তমান বাজেটে নাই। সেই কারণে আমি এই সরকারের কাছে জোর আবেদন জানাবো, তারা এই বাজেটকে সম্পূরক বাজেট হিসেবে আরও গ্রহণ করে এইখানে বেকার যুবকদের কর্মসংস্থান উদ্যোক্তা বানাতে হবে। সেই কারণে প্রতিটা বেকার যুবককে 10 লক্ষ টাকা করে ঋণ দিতে হবে। আমরা বলতে চাই, বৈষম্যহীন দেশ গড়ার লক্ষ্যে এই সরকার শপথ নিয়েছেন। সেই কারণে আমরা বলতে চাই, আসুন আমরা পঙ্গু, অন্ধ, প্রতিবন্ধীদের কর্মসংস্থান করি। যেই কর্মসংস্থানের মাধ্যমে দেশ হবে কল্যাণমূলক রাষ্ট্র এবং বিশ্বের কাছে একটি গ্রহণযোগ্য রাষ্ট্র হবে। সাথে সাথে আরেকটি বলতে চাই, বাংলাদেশে যত বিশ্ববিদ্যালয় আছে, যারা এই ভর্তির জন্য আসেন, সেখানে দেখা যায় ওইখানের ভিসিরা বলতেছে যে যারা পরীক্ষা দেন তারা বেশিরভাগই পাশ করেন না, বিশেষ করিয়া ইংরেজি বাংলায়ও পাশ করেন না। সেই কারণে আমি এই সরকারের কাছে জোর আবেদন জানাবো, প্রাইমারি লেভেলে বিশেষ করিয়া 1ম শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত ভাষা জ্ঞানে পারদর্শী করতে হবে। সেই ভাষা জ্ঞান হইল বাংলা, ইংরাজি এবং আরবিতে পারদর্শী করতে হবে। তাইলে এই ছাত্ররা এমন পারদর্শী হবে যাতে বিশ্বের যে কোনো দেশে গেলে তারা তাদের কর্মসংস্থান করতে পারবে নিশ্চিতভাবে পরিবেশ বান্ধব হিসাবে। আসুন আমরা সেই লক্ষ্যে অগ্রসর হই। সাথে সাথে আরেকটি বলতে চাই, আপনারা এই সরকার পলিথিন, রাবার, বর্জ্য মুক্ত করার জন্য বাজেটে কোনো পরিকল্পনা নাই। তাই এই সরকারের কাছে আমি বলব, পলিথিন, রাবার, বর্জ্য মুক্ত পরিবেশ বান্ধব দেশ গড়তে হলে এই দেশের এই বর্জ্য মুক্ত আলো, বাতাস, মাটি, পানি করতে হবে। যে এই মাটি পানি করতে পারলে এই দেশে উৎপাদন বাড়বে, কৃষি উৎপাদন বাড়বে, শস্যের উৎপাদন বাড়বে এবং শাকসবজির উৎপাদন বাড়বে। তখনই আমরা যদি কৃষির উৎপাদন বাড়াই, তাহলে এখানে খাদ্য ঘাটতি কমে যাবে। আশা করি খাদ্য পূরণই হয়ে যাবে, আর ঘাটতি থাকবে না। সেই কারণে আমি বলতে চাই এই সরকারের কাছে যে পলিথিন, রাবার মুক্ত একটি দেশ গড়েন। সাথে সাথে আরেকটি কথা বলতে চাই, সন্ত্রাস, জঙ্গিবাদ মুক্ত পরিবেশের করতে হলে একটি আধুনিক কর্মসূচি গ্রহণ করতে হবে। সেটা হলো যে বেনামে এই সরকারকে আবেদন জানাইতে হবে, যেখানেই যারা এই সন্ত্রাস করে, মাদক করে, এদের নামে চিঠি যাবে। এই চিঠিটা উচ্চ লেভেলের কর্মকর্তারা পরীক্ষা নিরীক্ষা করে সেই মাদকদের, সেই সন্ত্রাসীদের ধরবে। তাইলে এই দেশটা হবে পরিবেশ বান্ধব, উন্নত পরিবেশের দেশ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ চিরজীবী হোক।